আসলে আপনারা দেখেছেন এই পরিবারটি অত্যন্ত দরিদ্র পরিবার। এই পরিবার সারাদিন কষ্ট করে রাস্তায় রাস্তায় বিভিন্ন এলাকায় পানির খালি বোতলগুলো কুড়িয়ে তাদের জীবন নির্বাহ করে। এই জায়গাতে যে অত্যন্ত নির্মম যে কাহিনীটি সেটি হচ্ছে যে তাদের সন্তান রয়েছে। এই বয়স্ক মানুষ সন্তানদের লালন পালন করে সন্তানদের মানুষ করেছে। আজকে এই বৃদ্ধ মা বাবার পাশে সেই সন্তানরা নাই। অত্যন্ত বয়স্ক দুজন মানুষ নিজেদের শরীর নিয়ে চলতে পারে না, কিন্তু এখানে তাদের এই যে বোতল কুড়িয়ে জীবন যাপন করা এটি আসলে অত্যন্ত কষ্টদায়ক বিষয়। তো আমি দলীয় নেতাকর্মীদের মাঝে এটি খোঁজখবর পাই। খোঁজখবর পাওয়ার পরে দলীয় নেতাকর্মীদেরকে আমি বলি যে তাদেরকে আপনারা নিয়ে আসেন, আমরা তাদের দায়িত্ব নিব। বিশেষ করে আমি যে আমার পিতার বয়সের মতো, আমার পিতা নেই, আমার পিতা মাতার মতো আমি তাদের সন্তানের মতো থেকে তাদের সংসারের দায়িত্ব নিব ইনশাআল্লাহ। এবং সাথে আমাদের দলীয় নেতাকর্মীরাও সেই দায়িত্ব পালন করবে। কাজে তারা আসলো, আপনারা দেখলেন। আজকে আমরা 1-2 মাস খেতে পারবো এরকম বাজার তাদের করে দিলাম এবং কাপড় সহ কিছু নগদ অর্থ দিলাম। তো এই জায়গাতে যে বিষয়টি হচ্ছে যে এরকম অসহায় পরিবারের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে এই বয়স্ক মা বাবারা যাবে কোথায়? আমি যতটুকু দিয়েছি তাদেরকে আজকে এটি আসলে আমি দিতে পারিনি, কারণ সকল কিছু দেওয়ার মালিক আল্লাহ। আপনাকে, আমাকে, আমাদের সকলকে, পৃথিবীর সকল মাখলুককে মহান আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। কাজেই এদেরকেও যে রিজিকটি আজকে মহান আল্লাহ তাআলা তাদের জন্য দিল, এটিও মহান আল্লাহ তাআলার দেওয়া জিনিসই। মহান আল্লাহ তাআলার দয়াতে যে জিনিসটুকু মহান আল্লাহ তাআলা দেওয়ার নির্দেশ করেছেন সেইটুকুই আজকে আমরা তাদের হাতে পৌঁছে দিলাম। আগামী দিনে যতটুকু মহান আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করব, মহান আল্লাহ তাআলার দয়াতে আমি তাদের হাতে ইনশাআল্লাহ পৌঁছে দিব। সবচেয়ে বড় যে কথাটি হচ্ছে যে বয়স্ক মানুষ তাদের নিজেদের শরীর নিয়ে চলতে পারে না, তাদের জন্য আর কষ্ট না হয়, এজন্যই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এখানে আমাদের কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হলো একটি, যে উদ্দেশ্য সেটি হলো মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি এবং এই বয়স্ক মানুষ দুটির প্রতি এবং আপনাদের সকলের প্রতি যেন মহান আল্লাহ তাআলা রাজি এবং খুশি থাকেন।